তানিয়ার বাবা মা তাকে সিনেমায় যেতে দেননি। সে চুল লম্বা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কাল রাতে যা দেখলাম তা তোমায় বলি। তিনি পাত্রটি খালি করতে দিলেন। এই ধরনের সেন্টেন্সগুলি লেট ইউজ করে আমরা কত সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং লেট কোথায় কিভাবে ইউজ হচ্ছে আমরা একটু দেখে নিই। প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, তানিয়ার বাবা মা তাকে সিনেমায় যেতে দেননি। তো সেন্টেন্সটি কিভাবে বলবে আগে প্রথমে আমরা ইংলিশটা দেখে নিই। তানিয়া's parents did not let her go to the movie. তানিয়া's parents did not let her go to the movie. তো দেখো এখানে লেট বলতে অনুমতি দেওয়া অর্থে কিন্তু লেট ব্যবহার করা হয়েছে, যে তানিয়ার বাবা তানিয়াকে অনুমতি দেয়নি বা দেননি সেই অর্থে কিন্তু লেট ইউজ করা হয়েছে। তো লেটের তিনটি ফর্ম অর্থাৎ V1 V2 এবং V3 লেটই হয়। তো ডিড নট এর পরে লেটের V1 ফর্ম ইউজ করা হয়েছে এবং তারপরে কি আমাদেরকে অবজেক্ট প্লেস করতে হবে। কাকে দেননি? তাকে অর্থাৎ তানিয়াকে। কি করতে দেননি? গো, গো টু দ্য মুভি অর্থাৎ মুভিতে কিন্তু যেতে দেননি। তো গো শব্দটি দেখছো এই ভার্বটি কিন্তু বেয়ার ইনফিনিটিভ হিসেবে ইউজ করতে হবে। তো প্রথমে সাবজেক্ট, তারপরে লেট, এখানে যেহেতু দিয়েছিলেন না, না অর্থে আছে সেই জন্য ডিড নট লেট, তারপরে অবজেক্ট, তারপরে যে বিয়ার ইনফিনিটিভ হিসেবে V1 ফর্মটা আমাদের লিখতে হবে অর্থাৎ উইদাউট টু ভার্বের ফর্ম কিন্তু আমাদেরকে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, সে দরজা খুলে আমাকে তার স্টাডি রুমে ঢুকতে দিল। সেন্টেন্সটি কিভাবে বলবে? সি ওপেন দ্য ডোর অ্যান্ড লেট মি ইন হার স্টাডি রুম। সি ওপেন দ্য ডোর অ্যান্ড লেট মি ইন হার স্টাডি রুম। তো দেখো সে দরজা খুলেছিল, সি ওপেন দ্য ডোর, এবং আমাকে অনুমতি দিয়েছিল স্টাডি রুমে ঢুকতে। সেজন্য দেখো লেট মি ইন হার স্টাডি রুম। তো লেটের পরে অবজেক্ট মি প্লেস করেছি, এখানে কিন্তু আই প্লেস করতে পারবো না। লেট মি ইন হার স্টাডি রুম, যে আমাকে অ্যালাউ করেছিল তার স্টাডি রুমে ঢোকার জন্য। পরের সেন্টেন্সটি দেখো, তিনি পাত্রটি খালি করতে দিলেন। তো কোনো কিছু করতে দেওয়া সে অর্থেও আমরা লেট ইউজ করতে পারি এবং সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, হি লেট দ্য পট এমটি। হি লেট দ্য পট এমটি। তো দেখো এখানে লেট অর্থে অর্থাৎ দিয়েছিলেন, সেই জন্য কিন্তু এখানে কিন্তু লেট ব্যবহার করা হয়েছে। যদি প্রেজেন্টে থাকতো তাহলে কিন্তু হি লেটস আমরা কিন্তু এইভাবে সেন্টেন্সটিকে লিখতাম। পরের সেন্টেন্সটি দেখো, সে তার ফ্ল্যাট এক দম্পতিকে ভাড়া দিয়েছে। তো ভাড়া দেওয়া অর্থেও আমরা কিন্তু লেট ব্যবহার করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, হি হ্যাজ লেট হিজ ফ্ল্যাট টু এ কাপল। হি হ্যাজ লেট হিজ ফ্ল্যাট টু এ কাপল। তো দেখো হি হ্যাজ লেটের এখানে V3 ফ্রম লেটই হয়। তো এখানে ভাড়া দেওয়া অর্থে বা রেন্ট অর্থে আমরা কিন্তু লেট ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিমন তাদের বাড়ি ভাড়া দেবে। তো দেয়নি, দেবে, সেক্ষেত্রে সেন্টেন্সটি কিভাবে বলবে? রিমন উইল লেট দেয়ার হাউস। রিমন উইল লেট দেয়ার হাউস। তো বাড়ি ভাড়া দেবে, উইল লেট দেয়ার হাউস অর্থাৎ তাদের বাড়ি ভাড়া দেবে। পরের সেন্টেন্সটি দেখো, রিতার তার ছেলেকে খেলতে দেওয়া উচিত। তো উচিত অর্থে আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি? শুড ইউজ করে, রিতা শুড লেট হার সন প্লে। রিতা শুড লেট হার সন প্লে। তো দেখো রিতা এবং সাবজেক্ট, তারপরে দেখো উচিত অর্থে শুড ব্যবহার করা হয়েছে, যে রিতার কি করা উচিত? অনুমতি দেওয়া উচিত, লেট হার সন প্লে অর্থাৎ খেলতে অনুমতি দেওয়া উচিত বা খেলতে দেওয়া উচিত। তো লেটের পরে দেখো হারসন অর্থাৎ অবজেক্ট, তারপর দেখো বিয়ার ইনফিনিটিভ প্লে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তানিশাকে যেখানে খুশি যেতে দাও। সাবজেক্ট যখন কোনো কিছু ঘটতে দিতে চাইছে, যা কিছু ঘটে ঘটুক এইরকম একটা মনোভাব আসছে এবং সেখানে কিন্তু সে জিনিসটা যদিও পছন্দ করে না, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এইভাবে সেন্টেন্সটিকে বলতে পারি, লেট তানিশা গো wherever she wants. লেট তানিশা গো wherever she wants অর্থাৎ তানিশাকে অনুমতি দাও বা যেতে দাও। সেই জন্য আমরা লেট তানিশা, যেতে দেওয়া ওখানে গো, এখানে দেখো বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হচ্ছে, wherever যেখানে খুশি, she wants সে যেখানে চায় সেখানে তাকে যেতে দাও। পরের সেন্টেন্সটি দেখো, সে চুল লম্বা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সেন্টেন্সটি কিভাবে বলবে? she decided to let her hair long. she decided টু লেট হার হেয়ার লং। তো দেখো সে সিদ্ধান্ত নিয়েছিল বা মনস্থির করেছিল, সেজন্য সি ডিসাইডেড
কি করার? টু লেট হার হেয়ার লং, অর্থাৎ তার চুল লম্বা রাখার সিদ্ধান্ত সে নিয়েছিল। এখানে টু লেট মেন ভার্ব অর্থে ব্যবহার করা হয়েছে, সেজন্য টু লেট। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের চাবি হারিয়ে যাওয়ায় তাদেরকে আমার ফ্ল্যাটে ঢুকতে দিতে হয়েছিল। তো ঢুকতে দিতে হয়েছিল সেন্টেন্সটিকে কিভাবে বলবে? আই হ্যাড টু let them into my flat because they had lost their keys. I had to let them my flat let them into my flat, মানে আমাকে করতে হয়েছিল, বাধ্যতা। বাধ্যতার ক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাজ টু এখানে তো পাস্টে রয়েছে, সেই জন্য হ্যাড টু লেট অর্থাৎ আমাকে অনুমতি দিয়ে দিতে হয়েছিল কাদেরকে? অবজেক্ট হচ্ছে তাদেরকে, দেম। ইনটু মাই ফ্ল্যাট আমার ফ্ল্যাটে, কারণ কি? দে হ্যাড লস্ট দেয়ার কিজ, অর্থাৎ তারা তাদের চাবিটা হারিয়ে ফেলেছিল। পরের সেন্টেন্সটি দেখো, আলোচনার আগে তোমাকে কিছু পান করাতে দাও। সেন্টেন্সটি কিভাবে বলবে? লেট মি গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক বিফোর স্টার্টিং ডিসকাশন। লেট মি গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক বিফোর স্টার্টিং ডিসকাশন। তো দেখো এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে যে কোনো কিছু ইন্ট্রোডিউস করা হচ্ছে যে আমাকে কিছু করতে দাও, অর্থাৎ আমাকে অ্যালাউ মি। তো সেক্ষেত্রে লেট মি, তো লেট মি গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক, অর্থাৎ আমাকে কিছু তোমাকে পান করতে দেওয়া হোক। কখন? বিফোর স্টার্টিং ডিসকাশন, অর্থাৎ ডিসকাশন শুরু হওয়ার আগে, আলোচনা শুরু হওয়ার আগে। পরের সেন্টেন্সটি দেখো, তাকে চাকরি পেতে দাও। এই ধরনের সেন্টেন্সও এইরকম ধরনের। তো আমি যখন মন থেকে কোনো কিছু চাইছি, প্রচন্ড চাইছি, সেক্ষেত্রেও আমরা লেট ইউজ করে এই ধরনের সেন্টেন্স এইভাবে বলতে পারি, লেট হিম গেট দ্য জব। লেট হিম গেট দ্য জব। তো লেটের পরে দেখো হিম, এই যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অবজেক্ট, তারপর দেখো গেট বিয়ার ইনফিনিটিভ, দ্য জব, লেট হিম গেট দ্য জব। পরের সেন্টেন্সটি দেখো, 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে ছেড়ে দেয়। সেন্টেন্সটিকে কিভাবে বলবে? আফটার কোশ্চেনিং হিম ফর 6 আওয়ার্স দ্য পুলিশ ফাইনালি লেট হিম গো। আফটার কোশ্চেনিং হিম ফর 6 আওয়ার্স দ্য পুলিশ ফাইনালি লেট হিম গো। তো দেখো যে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে পুলিশ তাকে কি করেছিল? অ্যালাউ করেছিল। তো তারপরে দেখো অ্যালাউ অর্থে লেট ইউজ করা হয়েছে, এবং তারপরে দেখো অবজেক্ট হিম, তাকে কি করতে? যেতে। তো গো এখানে বিয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, কাল রাতে যা দেখলাম তা তোমায় বলি। সেন্টেন্সটি কিভাবে বলবে? লেট মি টেল ইউ হোয়াট আই স লাস্ট নাইট। লেট মি টেল ইউ হোয়াট আই স লাস্ট নাইট। তো দেখো কাল রাতে যা দেখলাম, অর্থাৎ তা আমাকে আমাকে বলতে দাও, অর্থাৎ আমাকে অ্যালাউ করতে দাও। তো লেট মি টেল, তো এখানে দেখছো লেট, তারপরে মি, অবজেক্ট ফ্রম, কি করতে দাও? বলতে দাও। লেট মি টেল ইউ হোয়াট আই স লাস্ট নাইট, অর্থাৎ গত রাত্রে আমি যা দেখেছিলাম তা আমাকে কি করতে দাও? বলতে দাও। তো সেন্টেন্সটিকে এইভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে। তো তোমরা দেখলে যে লেট সেন্টেন্সে কোথায় কিভাবে ইউজ হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সগুলি অবশ্যই তোমরা একে অপরকে লেট ইউজ করে বলে প্র্যাকটিস করতে থাকো। আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।